বাংলাদেশের উত্তরবঙ্গের আলো হিসাবে পরিচিত একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি নিশাদ এবং আজকে আমরা জানব বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। 1938 সালের 4 এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি ও মৌলভী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। এই কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব স্যার আজিজুল হক এর নামে কলেজটির নামকরণ করা হয়েছে। তিনি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম মুখার্জি এবং উপাধ্যক্ষ ছিলেন শ্রী SP সেন। 1947 সালে ভারত বিভাগের প্রাক্কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে 216টি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয়। এদের মধ্যে 27টি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে। এগুলোর মধ্যে উত্তরবঙ্গের প্রধান এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় বর্তমান এই কলেজ, আজিজুল হক কলেজ, বগুড়া। 1968 সালের 15 এপ্রিল কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজের যাত্রার শুরুতে কেবলমাত্র IS শ্রেণীর চালুর অনুমতি পায়। শুরুতে প্রায় 200 জন শিক্ষার্থী ছিল, যেখানে কোনো ছাত্রী ছিল না। 1941 সালের কলেজের প্রথম ব্যাচের পরীক্ষার ফলাফল দেখা যায় 152 জন শিক্ষার্থীর মধ্যে 107 জন পরীক্ষায় পাশ করে। সে সময় যারা কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন ইংরেজি শ্রী KC চক্রবর্তী, সংস্কৃত বাংলা শ্রী প্রভাতচন্দ্র সেন, MA BT, আরবি ও ফার্সি মোহাম্মদ আব্দুল গফুর, গণিত শ্রী মনীন্দ্রচন্দ্র চাকি, MA ইতিহাস শ্রী SP সেন, BA লন্ডন, যুক্তিবিদ্যা মোহাম্মদ আকবর কবির MA। প্রতিষ্ঠাকালে কলেজে ছাত্রী ছিল না, এটা সত্য হলেও ছাত্রী ভর্তির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। 1943 সাল থেকে কলেজে ছাত্রী ভর্তি শুরু হয় এবং 1953 সাল পর্যন্ত ছাত্রীরা সকালের শিফটে তৎকালীন VM গার্লস স্কুলে ক্লাস করত। প্রতিষ্ঠার মাত্র 2 বছর পর অর্থাৎ 1941 সালে কলেজে অর্থনীতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 2 বছর মেয়াদী সম্মান শ্রেণী ও BA পাস কোর্স চালুর অনুমতি লাভ করে। ডক্টর KM ইয়াকুব আলীর মতে তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি প্রথম কলেজ যেখানে সেই সময় সম্মান শ্রেণী চালুর অনুমতি দেওয়া হয়, কিন্তু শিক্ষক স্বল্পতা ও অন্যান্য অসুবিধার কারণে কলেজ পরিচালনা কমিটি শুধুমাত্র ইসলামের ইতিহাস বিভাগে সম্মান এবং BA পাস কোর্স চালু করেন। এরপর 1945-46 শিক্ষাবর্ষ হতে কলেজটি বাংলা এবং আরবি বিভাগে সম্মান ও I.Com শ্রেণী চালুর অনুমতি পায়। 1947 সালে ভারত বিভাগের পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে কলেজটি আইনত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে পড়ে। প্রশাসনিক জটিলতার অজুহাতে সেই সময় কলেজের সম্মান শ্রেণী পরিত্যক্ত হয় এবং ISC শ্রেণী চালুর অনুমতি পায়। ISC শ্রেণীতে জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত হয়
1948-49 শিক্ষাবর্ষে। এর কিছুকাল পরে 1954-55 শিক্ষাবর্ষে কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয় এবং আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 3 বছর মেয়াদী সম্মান শ্রেণী চালু করা হয়। 1968 সালে সরকারিকরণের পর কলেজ বাংলা, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি বিষয়ে সম্মান পড়ানোর পাশাপাশি বিএ, বিকম, বিএস, আইএ, আইকম, আইএসসি চালু হয় এবং অনিয়মিত প্রাইভেট মাস্টার্স সিট সংখ্যা 400 জন। অনার্স সিজিপি এর মাধ্যমে আসন সংখ্যা নির্বাচন করা হয়। কলেজের নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য তিতুমির হল, শেরেবাংলা হল ও শহীদ আখতার আলিমুন হল নামে 3টি এবং ছাত্রীদের জন্য রোকেয়া হল নামে একটি আবাসিক হল রয়েছে। এছাড়া পুরাতন ক্যাম্পাসে ছাত্রদের জন্য ফখরুদ্দীন আহমেদ হল নামে একটি হল রয়েছে। এখানে প্রায় 22,000 পুস্তক সমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে। গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান। সুবিশাল এই গ্রন্থাগারে একাডেমিক বই ছাড়াও রয়েছে দেশি ও বিদেশি সাহিত্যের বই। এখানে বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন রাজনৈতিক, স্বেচ্ছাসেবক, শিক্ষামূলক সংগঠন, বিভিন্ন রকমের সংগঠন রয়েছে। এটা ছিল আমার শিক্ষা প্রতিষ্ঠানের একটি সংক্ষিপ্ত ইতিহাস। আপনাদের ভালো লেগেছে কি না কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।